জীবন সহ মেরে দিব দিনের নবীকে নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে ও নবী যাইবার কালে কেঁদে কাবাকে বলেন আবার আসিবা ফিরে আল্লাহ চাহিলে নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনিই হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষা মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আজকে 2025 সালের 30শে জানুয়ারি ডেঙ্গেল আল মাহাদুস সালাফি মাদ্রাসাতে বাৎসরিক জালসা। এই জালসার খবরটা আপনাদের কাছে আজ থেকে প্রায় 2-3 মাস আগে থেকেই আপনারা শুনে আসছেন যে জালসা হবে 30শে জানুয়ারিতে। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন বক্তাদেরকে দাওয়াত করেছেন, লাইট মাইক প্যান্ডেল সমস্ত রকমের ব্যবস্থা করেছেন। উদ্দেশ্য জালসার দিনে মানুষজনকে এক জায়গায় একত্রিত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনাব। তা এত কিছু করার পরেও এলাকার সকল মানুষকে কি এই প্যান্ডেলের তলে উপস্থিত করতে পেরেছে? পারিনি। যতই মানুষ চেষ্টা করে, চেষ্টা করার পরেও মানুষ 100তে 100 সফল হতে পারে না। যেটা করার ইচ্ছা সেটা 100ই 100 করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন পাওয়ারফুল রব, তিনি যা বলবেন তাই করবেন, যেটা উনি ইচ্ছা করবেন সেটাই হবে। ঠিক আমরা শুনে আসছি কিয়ামত নামক একটা দিন হবে 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 এ কথা আমরা শুনছি। জালসা হবে হবে এ কথা শুনছিলাম 2-3 মাস আগে থেকেই, কিন্তু আজকে হচ্ছে। কিয়ামতের একটা দিন হবে আমরা শুনে আসছি, ঠিক একদিন হবে। সেই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকেই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। হতে হবে এমন নয়, হতেই হবে। সকলকেই একইভাবে নগ্ন দেহে খালি পায়ে সকলকেই হাসরের ময়দানে উপস্থিত হতেই হবে। অনুপস্থিত বলে কেউ থাকবে না। যদি কেউ বলে আমি হব না, এ কথাটা আসলেই পাগলের ছাড়া কারুর হতে পারে না। সকলকেই উপস্থিত হতেই হবে। ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার করবেন। ওই দিনে আমরা যেভাবে মাস দিন বছর গণনা করছি, এই হিসাব অনুযায়ী
50,000 বছর সমান একটা দিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিজের ভিতরে বলেছেন মিকদারুহু 50 আলফা সানাহ, 50,000 বছর সমান একটা দিন হবে। আর ওই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে আমরা যেভাবে কিলোমিটার গণনা করি এই হিসাব অনুযায়ী নয়, সেই হিসাবটা হচ্ছে আমরা সুরমা দানি ব্যবহার করি। ওই সুরমা দানি থেকে যে কাঠিটা নিয়ে আমরা চোখে সুরমা লাগাই, তো ওই সুরমা দানির যে কাঠি থাকে, কাঠিটা কতটুকু? 2-3 ইঞ্চি হবে, তার বেশি হবে না। মনে করে নেন 1 আঙ্গুল। তো ওই 1 আঙ্গুল মাথা থেকে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে। যেই দিন মানুষের মাথা থেকে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিধি হবে 50,000 বছর সমান একটা দিন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা দুনিয়া, এই দুনিয়া থেকে সূর্য যে জায়গায় অবস্থান করছে এটা কত কিলোমিটার কেউ কি বলতে পারবেন? এটা কোরআন হাদিসে আছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে দুনিয়া থেকে সূর্যর দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল দূর। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, তখন 15 কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ দেওয়ার কারণে আমরা একতলা ছাদের নিচে আমরা বসবাস করার সুযোগ হারিয়ে ফেলি। আমরা খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না। তবে এই সূর্য আমাদেরকে তাপ কতক্ষণ দেয়? ধরে নেন 6টায় সূর্য ওঠে, 6টায় থেকেই তাপের মাত্রা বাড়তে থাকে। তবে এবার আমি সূর্য থেকে 6টা থেকে তাপের মাত্রা, হাসাহাসি করবে না, এই কথার উত্তরে নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, যেই পরিস্থিতি পরিবেশে মানুষ এক অপরের দিকে তাকানো তো দূরের কথা, মানুষ সেদিন একটাই আওয়াজ করবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই ছাড়া মুখের কোনো ভাষা থাকবে না। মানুষ সেদিন কেউ কারোর দিকে তাকিয়ে আনন্দ করা তো দূরের কথা, সেদিন মানুষের মুখে একটাই আওয়াজ হবে, কি হবে, কি হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। এবার আপনাদের কাছে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। মনে করে নেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেলা 2টা-2:30 বাজে। এমতো অবস্থায় একটা যুবক, 20 বছর 22 বছরের একটা যুবককে যদি বলা হয়, যুবক, তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্তে কোন চলমান ধাবমান, যেই রক্তের গরমে তুমি ছোটকে ছোট বলে মনে করো না, বড়কে বড় বলেও তুমি সম্মান করো না, তুমি নিচু উঁচু সব একই করো, একই চোখে দেখো। তবে তোমাকে বলি, 2টা বাজে 2:30 বাজে এই অবস্থায় তোমাকে যদি খালি পায়ে এই ডিঙ্গেল মাদ্রাসার সামনে পিচ রাস্তার উপরে 2টা-2:30টার সময় তোমাকে 1 ঘন্টা খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, বিনিময়ে তোমাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আছে এমন কোন সৎসাহসের একজন ব্যক্তি আছে? প্রচন্ড রোদের তাপে 2টা-2:30 বাজে এই অবস্থায় খালি পায়ে 1টা ঘন্টা দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, 1 ঘন্টা তো দূরের কথা, 5 মিনিট যদি দাঁড়িয়ে থাকে তার পায়ের চামড়া স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। সেই 50,000 টাকা সে প্রতিযোগিতায় জেতার জন্য নিয়ে যদি দাঁড়িয়েও থাকে, তাকে আবারও 50,000 টাকা খরচ করে তার পাকে ঠিক করতে হবে। পরিবেশটা এরকমই জটিল এবং কঠিন, আমরা নিজেও অনুমান করতে পারি। সম্মানিত উপস্থিতি, তবে যেই দিন মানুষের মাথা থেকে 1 আঙ্গুল দূরে, 1 মাইল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কত ভয়াবহ হবে একটু আমরা নিজেকে কল্পনা করে দেখি। যদি এই ভাবনা চিন্তা থাকে, তাহলে আর কাউকে বলা লাগবে না ফজরের নামাজে কেন মুসল্লি হয় না, আর কাউকে বলা লাগবে না কেন যুবক তুমি মদের বোতল ধরো, তোমাকে আর বলা লাগবে না
যুবক, তুমি কেন আজকে কলমের পরিবর্তে হাতে তুমি বিড়ি সিগারেট নিয়ে ঘুরো? হে যুবক, তোমাকে আর কোনোদিন বলা লাগবে না যে তোমার যেই বয়সে হাতে কলম এবং ব্যাগে বই থাকার দরকার ছিল, সেই সময় তোমার হাতে অন্য যন্ত্র কেন থাকবে। এইরকম প্রত্যেকটা যুবক সেদিন যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষকে আর কিছু ওয়াজ নসিহত করা লাগবে না, সবাই সঠিক জায়গাতে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, ওই কঠিন, জটিল ও কঠিন দিনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দাঁড় করিয়ে রাখবেন হাসরের ময়দানে। এই হাদিসটা দুইজন বক্তা পরপর বলেছেন, তারপরও আমি একটু করে বলছি। সেই দিনে মহান প্রভু রব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখবেন বান্দাকে, আর সেই দিনে প্রত্যেকটা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের যতক্ষণ উত্তর না হবে ততক্ষণ সামনে একটা পা বাড়াতে পারবে না, পিছনে একটা পা নিয়ে আসতে পারবে না, স্টিল দাঁড় করে রাখা হবে। এই অবস্থায় নবীজি বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছো বলো। এই হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। যুবক, তোমাকে বলি, শুনে রেখো, তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় চলমান, ধাবমান, তোমার রক্তের গরমে, রক্তের দাপটে, শক্তির জোরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। শুনে রেখে দাও, তোমাকে এই শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলো, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল আমি আল্লাহ দিয়েছিলাম, এই যৌবনের সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছিলে, তুমি আমার কাছে হিসাব দাও। দাঁড় করিয়ে রাখা হবে। এই অবস্থায় হিসাব যতক্ষণ না দিতে পারবে, একটা পা আগানোর কোনো সুযোগ থাকবে না। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতার দাপট থাকবে না, সেই দিন বংশীয় কোনো গরম থাকবে না, সেই দিন কলমের কোনো জোর কাজ করবে না, সেই দিন টাকার কোনো গরম সেদিন থাকবে না। সেই দিন মহান প্রভুর কাছে আপনাকে আমাকে দাঁড় হয়ে হিসাব দেওয়াই লাগবে। না দেওয়া পর্যন্ত এক চুল এদিক ওদিকে করার কিচ্ছু থাকবে না। সেই দিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে 4 রকম পদ্ধতিতে বিচার করবেন। 4 রকম পদ্ধতিতে বিচার হবে। সেদিন আমি আপনি নিশ্চিত বুঝতে পারবো সত্যি আমি অপরাধী, এই জন্য আমার আল্লাহ আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নাম্বার 1, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে কথা বলবে। আমি যেই অঙ্গ দ্বারা যে অন্যায় করেছি, সেই অন্যায়ের কথা আপনার সেই অঙ্গই বলবে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন যে যে জায়গায় যে দাঁড়িয়ে যে অপরাধ করবে, সেই জায়গা অডিও ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। সেই দিন আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে। নাম্বার 3, সম্মানিত লিখক নির্ধারণ করা হয়েছে, যেই লিখক সদা সর্বদাই আমার আপনার কর্মের ফল, রিপোর্ট সবকিছু জীবনের ইতিহাস রচনা করছে, তিনারা লিখছেন। নাম্বার 4, মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে আমি আপনি কোথায় কি করি না করি সব তিনি সচক্ষে দেখেন। সেই দিন বান্দাকে কারো কাছে সাক্ষী দেওয়া লাগবে না যে আল্লাহ এ কাজ করেছে, না আল্লাহ এ কাজ করিনি, এইরকম কিচ্ছু বলা লাগবে না। তিনি সব তিনি দেখেন, তিনি শুনেন, তিনি দেখেন। এইরকম একটা রব। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এবার এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। পৃথিবীর কোন এমন টেকনোলজি আছে যেই টেকনোলজির মাধ্যমে এগুলিকে সফটওয়্যার মেরে উড়িয়ে দেওয়া হবে? এই রকম পৃথিবীর কোন বিদ্যার কারো কি গতি আছে যেই বিদ্যার জোরে মহান প্রভু আল্লাহ যা কিছু মানে আমাদের জীবনের ইতিহাস রচনা করছেন এগুলিকে একবারে ডিলিট করে দিবে? এই রকম কোন সফটওয়্যার সেদিন কাজ করবে না, এই রকম কোন বিদ্যার কারোর গতি থাকবে না। আপনাদেরকে এবার একটা করে 4 রকম পদ্ধতিতে বিচার করবেন। এই 4 রকমের পদ্ধতির সিস্টেমটা এবার একের পর এক কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি। এবার মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ভাই। জায়গায় এখনই মাঠের 12টা বেজে গেল, এখন মাত্র রাত কয়টা হলো? 7টা বেজে 20 মিনিট। এখনই যদি মাঠের অবস্থা খারাপ হয়ে যায়, এর পরেও যোগ্য বক্তা আছেন, ওনারা আসবেন, তো ওই অবস্থায় মানুষগুলি কোথায় এসে বসবে? সেই জন্য বলছি ভাই, যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে মেহেরবানি করে জায়গাটাকে আপনারা একটু ফাঁকাটা পূরণ করে নিন। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। ভাই কথা কি বুঝে আসছে আপনাদের? সামনে জায়গাটা ফাঁকা, এখানে কি অবস্থা আছে? এখানে কি পিঁপড়ে চার আছে নাকি? এখানে পিঁপড়ি চার আছে, বসলে অসুবিধা হবে? সামনে জায়গাটা পূরণ করে নেন। ভাই পিছনে যারা বসে আছেন সামনে আসুন, এই জায়গাটা পূর্ণ করে নেন।
আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান, সামনের জায়গা ফাঁকা রেখে একটু বসবেন না, সকলের সামনে জায়গাটা পূরণ করে নিন, কারণ যিনারা দাঁড়িয়ে আছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না, এই জন্য ওনাদের বসার মতো আপনারা ব্যবস্থা করে দেন। প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ আপনারা আগিয়ে আসুন। এবার চলে আসছি কোরআনের দিকে চলে যাচ্ছি। এবার মনোযোগ সহকারে বক্তব্যের বিষয়টি শ্রবণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা ঠোঁট নড়াই, জিহ্বা নড়াই, কথা বার হয়। ঠিক আমাদের মতোই এক প্রকার মানুষ আছে, ঠোঁট নড়ায়, জিহ্বা নড়ায়, কেবলমাত্র আওয়াজ বার হয় কিন্তু সে কি বলতে চাই বোঝা যায় না। এইরকম মানুষকে আমরা বোবা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের এই মুখটাকে বন্ধ করে দিবেন। হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। হাত বলতে শুরু করবে, আমার দ্বারাই এই এই অন্যায় হয়েছে। পা সাক্ষী শুরু বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। আপনাদের কি এটা বিশ্বাস হচ্ছে যে হাত কথা বলবে? একটু আওয়াজ দেন, বিশ্বাস হচ্ছে হাত কথা বলবে? যদি বলেন হ্যাঁ, বিস্তারিত বলবো না, তা না হলে এখানে বিজ্ঞানের অনেক থিওরি আছে, অনেক কিছু বলে আপনাকে বোঝাতে পারি। কিন্তু যদি বলেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাহলে বিস্তারিত বলবো না, কারণ আরও কিছু কথা বলার আছে। তাহলে এখান থেকে আপনারা স্পষ্ট স্বীকার করলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন। এবার ওই কথাটা আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। হাত বলতে শুরু করবে, আল্লাহ গো আমার দ্বারাই সুদের টাকা গুনাগুনি করেছে, আমার দ্বারাতে কারোর গালে থাপ্পড় লাগিয়েছে, আমার দ্বারাই নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিয়েছে, আমার দ্বারাতে পরনারীকে স্পর্শ করেছে। এক কথায় হাতের দ্বারাতে আমি আপনি যা কিছু অন্যায় করি সমস্ত কিছু কিয়ামতের ময়দানে হাত সেদিন আল্লাহর সামনে বলতে শুরু করবে। এমতো অবস্থায় হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, আল্লাহ গো হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ যখন অন্যায়টা করেছিল তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল। তাহলে হাতের দ্বারায় যা অন্যায় আমি আপনি করব সব কিছু কিয়ামতের ময়দানে হাত বলে দিবে। কোরআন প্রমাণ করলো। এবার আরেকটা আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাদেরকে একটু বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন কানটা কত চমৎকার করে, কত দামি একটা নিয়ামত বানিয়েছেন। কানটা দেখুন তো মাইকের মতো করে বানিয়েছে। মাইকের পিছন দিকটা কত ছোট, আর যেটা আওয়াজটাকে প্রকাশিং করছে, আওয়াজটা যেখান থেকে ডেলিভারি দিচ্ছে, আওয়াজ দেওয়ার জায়গাটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানটাকে বাহিরের দিকটা বড় বানিয়েছে আর ভিতরের দিকটাকে ছোট বানিয়েছে। কেন বানিয়েছে? যদি বড় হয়ে যেত তাহলে একই সঙ্গে অনেক
আওয়াজ তার ভিতরে প্রবেশ করত, আর কান লোড না নিতে পেরে ব্রেনের ওপরে গিয়ে আঘাত করত, ব্রেন নষ্ট হয়ে যেত। এই জন্যে আল্লাহ কানটা সুন্দর করে বানিয়েছেন। আর এই কানটাতে আল্লাহ রব্বুল আলামিন এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তার 1 নয় 2 নয় 25-50 কেবলের তারের কানেকশন আল্লাহ দিয়েছেন। আর যেই কেবল তারের কানেকশনের মাধ্যমে যেই আওয়াজটা আপনি শুনেন, শোনার সঙ্গে সঙ্গে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয়, এটা এই জিনিসের আওয়াজ, এটা তোমার স্ত্রীর আওয়াজ নাকি মায়ের আওয়াজ নাকি ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ, সব কিছু ক্লিয়ার করে দেয়। বন্ধুরি আমার, বর্তমান সময়ে যারা এই কানের মাধ্যমে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত ডিজে বাজনার আওয়াজ শুনছে আর ব্রেনের উপরে যারা আঘাত করছে, এই কান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দিবে, মাবুদ রে, তোমার কোরআনের আওয়াজ শুনেছিল, কোরআনের আওয়াজ শুনে নাই, তারা হেডফোন লাগিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনেছিল। এক কথাই আপনি এই কানের দ্বারাতে যত রকমের অন্যায় জিনিস শ্রবণ করবেন, সমস্ত কিছু কিয়ামতের ময়দানে কান আপনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করবে, আল্লাহ আমার দ্বারা এই অন্যায় করেছিল। চোখ আপনার বিরুদ্ধে বলবে, মাবুদ রে, আমার দ্বারাতে নগ্নতা দেখেছিল, ন্যাংটা মেয়ের ভিডিও দেখেছিল, ন্যাংটা মেয়ের নাচ দেখেছিল, কতই না আনন্দ করেছিল। এই করে করে যত অন্যায় জিনিস আপনি দেখবেন, সব কিছু আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। বিজ্ঞানীরা বলেছেন এইরকম কেবল তারের কানেকশন চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চোখের সঙ্গে ব্রেনের কানেকশন 1 নয় 2 নয় 30-60 কেবল তারের কানেকশন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার কান আপনার চোখটাকে বানিয়েছেন। মনে করে নেন 1 থেকে 1.5 ইঞ্চির ব্যবধানে এমন 2টি ক্যামেরা আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন, এমন 2টি বাক্স আপনি আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এই বাক্সর ভিতরে, এই ক্যামেরার ভিতরে লক্ষ কোটি কোটি প্রাণীর ছবি লোড করা আছে, কোটি কোটি মানুষের ছবি লোড করা আছে, কোটি কোটি জিনিসের জিনিস আপনি দেখেছেন আপনার এই চোখের ভিতরে লোড করা আছে। আপনার চোখটাকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার চোখ সঙ্গে সঙ্গে বলে দিবে, চোখে দেখার সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে লোড করে রেখেছেন। বন্ধুরে আমার, মোবাইলের ভিতরে যদি কয়েকটা কোরআন লোড করেন, কয়েকটা ছবি লোড করেন, কয়েকটা ভিডিও লোড করেন, তাহলে আবার নতুন করে যখন লোড করতে যাবেন, আপনার মোবাইল বলবে, আমার মোবাইলের ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে, আর সম্ভব নয়, এবার ডিলিট করো, তারপরে তুমি লোড করো। কিন্তু মহান আল্লাহ এমন 2টি ক্যামেরা দান করেছেন, এই ক্যামেরার মাধ্যমে আজীবন কাল আপনি ছবি তুলছেন, ভিডিও দেখছেন, সব কিছু দেখছেন, তারপরেও লোড করা আছে, একটাও ডিলিট করতে হয় না। কোনোদিন বলল না ডিলিট করো তারপরে লোড করো, এটা আপনাকে কোনোদিন বলে নাই, কিন্তু এটা লোড করে রেখে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে রিপোর্ট প্রকাশ করবে, এই অন্যায় জিনিসগুলি দেখেছে, আর আপনি সেদিন আফসোস করে বলতে শুরু করবেন, ওরে চোখ, ওরে হাত, ওরে কান, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, তুই ছিলি বলে অপরাধ করেছিলাম, তুই যদি না থাকতিস তাহলে আমি নগ্নতা দেখতাম না, ন্যাংটা মেয়ের ভিডিও দেখতাম না, তুই যদি না থাকতিস কারো গালে আমি থাপ্পড় লাগাতাম না, কান তুই যদি না থাকতিস তাহলে আমি হেডফোন লাগিয়ে গান শুনতাম না। এই করে করে মানুষগুলি সেদিন বলতে শুরু করবে। এই অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে তোর অধীনে করে দিয়েছিল, কথা বলার শক্তিকে আল্লাহ হারিয়ে দিয়েছিল, কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই, অতএব তোর দায়িত্বেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত পার করতে দিয়েছিলেন, তুই যেভাবে চালিয়েছিলি সেভাবে আমরা চলেছিলাম, কিন্তু এখন আমাদের আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, এখন আমরা কথা বলছি। এই অপরাধগুলি করেছিলি, আল্লাহ তোমার বান্দা এই অপরাধ করেছে। এক কথাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে অন্যায় যা কিছু আপনি করবেন, সব কিছু অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে, সব কিছু প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কান তোমার বিপক্ষে, চোখ তোমার বিপক্ষে, হাত তোমার বিপক্ষে, পা তোমার বিপক্ষে, এমনকি তোমার শরীরের চামড়াও বিপক্ষে কথা বলবে। বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন পালানোর কোনো পথ থাকবে না, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে। 1 নম্বর ক্লিয়ার করলাম, 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিনকে সেদিন বলবেন, জমিন তুমি বলে দাও তোমার ভিতরে কি কি সংবাদ রয়েছে, তোমার উপরে দাঁড়িয়ে আমার বান্দা কি অন্যায় করেছে তুমি বলে দাও। এবার বলবেন কোরআনে কি এভাবে আছে? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলেন, তোমরা নারীদেরকে ভয় করো, মহিলাদেরকে ভয় করো, তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো। বোঝা গেল একটা নারী একটা পুরুষ যদি কাছাকাছি হয়ে যায় ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। ভয় করতে বলেছেন এ কথা ঠিক, কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণ কি? তার কারণ কি? দুনিয়াকে ভয় করতে বলেছেন তার কারণ কি? তার কারণ হলো এই, বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিজ্ঞানীরা বলেছে যে জমিনের মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে, 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো জমিন ধারণ ক্ষমতা রাখে, রেকর্ড করে রাখতে পারে। আপনারা আমরা যে মোবাইলের চিপ ব্যবহার করি, এই চিপ মাটির একটা উপাদান দিয়েই তৈরি হয়েছে। তো মানুষের সাহায্যে মানুষ যদি মাটির উপাদান থেকেই যদি একটা মেমোরি চিপ আবিষ্কার করে কোটি কোটি মানুষের কথাকে রেকর্ড করতে পারে, কোটি কোটি ভিডিওকে যদি ধারণ করে রেখে দিতে পারে, আর সেগুলি যা যা আমি আপনি বলেছি সেইগুলাই যদি প্রকাশ করতে পারে, তবে সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের খালেক ও মালিক, সেই আল্লাহ কি জমিনের ভিতর থেকে সংবাদটা নিতে পারবে না যে ইবাদুল্লাহ কি অন্যায় করেছে? এই কথা যদি আল্লাহ জমিনের কাছ থেকে চাই, এটা কি অসম্ভব হবে? অসম্ভব হবে না, বরং সম্ভব হবে। এই জন্যে আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা নারীদেরকে ভয় করো, তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো। আর আল্লাহ পাক বলছেন, জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জমিন বলো তোমার দ্বারা কে, তোমার উপরে কে কোথায় কি করেছে তুমি বলো। ভাইরা আমার, অনেক মানুষ আমরা সমাজে বসবাস করি, সেই মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের টাকার লেনদেন চালাই। এলাকার বাইরে গিয়ে আমরা সুদের লেনদেন করি, মানুষ মনে করে লোকটা অনেক পরেশগার আল্লাহওয়ালা, সুদে কারবার চালায় না। এদিকে মানুষের চোখে ফাঁকি দিয়ে দূরপাল্লায় সুদের কারবার করে। অনেক মানুষ এলাকার মানুষের কাছে ভালো সাজার জন্য দূরপাল্লায় গিয়ে বিভিন্ন রকমের অন্যায় করে আসে। কিন্তু শুনে রেখে দেন, আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারবেন, মানুষকে বোঝানো সম্ভব হবে, কিন্তু জমিনের যে জায়গায় দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন, জমিন সব কিছু রেকর্ড করে রাখবে। রাত 12টা বাজে, পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে গেল, প্রচন্ড ঠান্ডা রাত। এই ঠান্ডা রাত্রিতে একবারে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে, পৃথিবীর মানুষ যেন ঘুমিয়ে গেছে। এই অবস্থায় আপনি যদি কারোর বাড়িতে চুরি করে নিয়ে আসেন, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে যা কিছু করে আসলেন, জমিন সব কিছু রেকর্ড করে রেখে দিল। কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি বলে দাও তোমার উপরে এই বান্দা কি কি করেছে। সব কিছু জমিন টপ 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 করে বলে দিবে। সারাটা জীবন মিথ্যা কথা বলার অভ্যাস, সেদিনেও মানুষজন মিথ্যা কথা বলতে শুরু করবে না, আল্লাহ এ কাজ আমি করিনি, এটা আমার নয়। এরকম করে মানুষ যখন অস্বীকার করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি এবার ভিডিও রেকর্ডিং চালু করে দাও। জমিন সেদিন ভিডিও রেকর্ডিং চালু করে দিবে। সেই দিন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু গোপন করা যাবে না। সেদিন কোনো কিছু ফাঁকি দেওয়ার মতো সুযোগ থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে আল্লাহর সামনে। নাম্বার 2 ক্লিয়ার করে দিলাম। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মুখ দিয়ে এমন কোনো কথা বলো না যেই কথাটা রেকর্ড হয় না। তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়।
তুমি ইয়ার কি করে বলো আর সিরিয়াসলি বলো, তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়। এই অবস্থায় আপনাদেরকে একটু বলি, মুখের সাহায্যে আমি আপনি যত অন্যায় করি, প্রত্যেকটা পাপ থেকে যদি দুর্গন্ধ বার হতো, তাহলে আমরা মুখের সাহায্যে যত অপরাধ করি, তাহলে আমাদের নিকট আত্মীয় তো দূরের কথা, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত আমার আপনার বিছানাতে থাকতো না। এত সুন্দর দামি চমৎকার মুখের দ্বারাতে আমরা দিন রাত আমরা গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, এই ধরনের যত অন্যায় করি, আর অন্যায়গুলি দিয়ে যদি দুর্গন্ধ বার হতো, তাহলে আমার আপনার পাশে ছেলে মেয়ে তো দূরের কথা, নিজের স্ত্রী পর্যন্ত পাশে দাঁড় হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমারা মুখের সাহায্যে মুখের দ্বারাতে যে কথা যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায়। এই জন্য নবী মুহাম্মদ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবী আমার বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা যখনই কথা বলবে তখন তোমরা সত্য, তখনই তোমরা ভালো কথা বলবে। খবরদার, তোমার মুখের চাবি যেন ইবলিসের কাছে না থাকে, তোমার মুখের চাবি যেন তোমার কাছেই থাকে। যদি কথা বলতে হয় তাহলে তোমরা ভালো কথা বলবে, আর কথা ভালো যদি না বলতে পারো তাহলে তুমি তোমার মুখটাকে বন্ধ রেখে দিবে। কেন বন্ধ রাখতে বলেছেন? কেন ভালো কথা বলতে বলেছেন? ভালো কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে প্রতিদান রয়েছে, আর মন্দ কথা যদি মুখ দিয়ে বার হয়ে যায় তাহলে রেকর্ড করা থাকবে কিয়ামতের ময়দানে, আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য পৃথিবীর মধ্যে সব থেকে যিনি আমাদের আপন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বান্দাকে কথা বলার ধারণটাকেও শিখিয়ে দিয়েছেন, বান্দাকে কন্ট্রোল করা শিখিয়েছেন। খবরদার, খবরদার, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, কথা বললে ভালো বলবে, আর ভালো যদি না বলতে পারো তাহলে তুমি মুখ দিয়ে মুখটাকে বন্ধ রেখে দিবে। খবরদার, তুমি মুখ দিয়ে অন্য কোনো কথা বলার চেষ্টা করবে না। তাহলে এটা আমরা জেনে গেলাম, আমরা মুখের সাহায্যে যে কথা বলবো সেই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখবেন। এবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত শোনাই, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে। রাত 12টায় অন্যায় করবে, রাত 12টায় মানুষ ঘুমিয়ে যেতে পারে, রাত 12টায় পুলিশ প্রশাসন দেখতে নাও পেতে পারে, কিন্তু শুনে রেখে দাও, রাত 12টা কেন, রাত 13টা যদি বেজে যায়, এই অবস্থায় তুমি যদি অন্যায় করো তাহলে আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে, আর তোমার জীবনের সব ইতিহাস রচনা করা হচ্ছে। তুমি এক সেকেন্ড এমন কোনো কাজ করবে না যেই কাজ করার সময় আমার ফেরেশতারা থাকবে না, এমনটা নয়, বরং তুমি যে অবস্থায় যেখানে যা কিছু করবে সব কিছু আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করবে। নাম্বার 3, শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শুনে রেখে দাও, তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি খেলছে, অদৃশ্যের খবর পর্যন্ত তিনি দেখতে পান, জানতে পারেন। অতএব তুমি শুনে রেখে দাও, একই বালিশের তলে, একই লেপের তলে, একই বালিশে মাথা লাগিয়ে তুমি আর তোমার স্ত্রী শুয়ে আছো, তোমার অন্তরের ভিতরে কথাটা লুকোচুরি খেলছে, এখন তোমার স্ত্রী জানে না। এই অবস্থায় কি যেন তুমি বলছো, পৃথিবীর কেউ জানে না, এমনকি তোমার স্ত্রীও জানে না। আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারি। বান্দা, তুমি কোন উদ্দেশ্যে দান করছো, কোন উদ্দেশ্যে কাকে কি কথা বলছো, এটা পৃথিবীর মানুষ না জানলেও আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। এই জন্যে আকীদার কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সম্পর্কে মানুষদেরকে ধারণা দেওয়ার জন্য বলতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন হচ্ছেন সামিউন বাসির, আল্লাহ তিনি দেখতে পান, আল্লাহ তিনি শুনতে পান। এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনারা বলেছেন আমাবস্যার অন্ধকার রাত্রিতে পিট 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 করে পানি পড়ছে, আকাশ ভর্তি মেঘ, আর এই অবস্থায় যদি কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে চলে যায়, তাহলে বুঝে নেন রাতটা অন্ধকার, আকাশটা অন্ধকার, পিঁপড়িটাও কালো এবং পাথরটাও কালো। ওই ওপর দিয়ে যদি একটা পিঁপড়ি চলে যায়, ওই পিঁপড়িটাকেও পর্যন্ত আমার আল্লাহ দেখতে পান এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান। আল্লাহ রব্বুল আলামিন কত পাওয়ারফুল, কত সূক্ষ্ম বিচারকারী, কত সূক্ষ্ম দেখনেওয়ালা শুননেওয়ালা। যদি ওই সমুদ্রের মহাসমুদ্রের তলদেশে ছোট্ট একটা মাছ আল্লাহকে রাজ্জাক রুজিদাতা বলে ডাকে, রাজ্জাক বলে যদি ডাকে, রুজিদাতা বলে যদি ডাকে, আর এই অবস্থায় আল্লাহ যদি শুনতে না পান, তাহলে আল্লাহ বলছেন কে তারে রুজি দেবে? বিপদে পড়ে গেছে, উদ্ধারের জন্য আমার কাছে উদ্ধার চাচ্ছে, কে তাকে উদ্ধার করবে? অতএব আমি এমন আল্লাহ, আমি শুনতেও পাই, আমি দেখতেও পাই, পানির তলেও যদি মানুষ কিছু করে তাও আমি আল্লাহ সব কিছুই দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে একবারে এক আঙ্গুল মাথার উপরে সূর্যটাকে রেখে বান্দার হিসাব সেদিন নিবেন। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। সেদিন কোনো বাঁচার পথ থাকবে না। অনেক দায়িত্বশীল মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য 9কে কেটে 6 করে, 6কে কেটে 9 করে মানুষকে বোঝানো যাবে। মানুষকে বোঝানো সম্ভব হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো সম্ভব হবে না। আপনি যে কথাটা বলছেন এই কথাটা সিরিয়াস কি না সিরিয়াস নয়, এই খবরটা মানুষের চোখে ফাঁকি দিতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, রব্বুল আলামিনকে বোঝানো সম্ভব হবে না। কাজেই প্রত্যেকটা ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ যে জায়গায় যেভাবে কাজে লাগাতে বলেছেন সেভাবে কাজে লাগাবো, আর যে জায়গা থেকে নিষেধ করেছেন সেই জায়গা থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব। মানুষের চোখে ফাঁকি দিয়ে সব কিছু করা যেতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। যাই হোক, অসমাপ্ত বক্তব্য সমাপনী দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।